আমরা শুরু করছি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দয়ালু দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা অভিশপ্ত মর্দদ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কুরআনুল কারীমও আল্লাহ বলছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাস্তাঈদ বিল্লাহ, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। কার থেকে? শয়তানের থেকে। তো শয়তান আমাদের খোঁচাখুচি করবে, এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই না। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আর রহমান যিনি দয়ালু, রহিম যিনি দয়াময়। তাইলে এর আগে একটা শব্দ আছে আবুতাদিউ, আমি শুরু করছি। তাইলে আমরা আমাদের জীবন শুরু কার নামে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি, এগুলো কার জন্য? মানে এগুলো সব আল্লাহ কন্ট্রোল করেন। কোরবানির গোশত আর রক্ত আল্লাহ নেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার অবস্থা কি কোরবানি করার সময়? ওই যে ইব্রাহিম আর ইসমাইলের কথা মনে পড়ছিল কিনা? আমি আল্লাহর নামে কোরবানি করার সময় বলছে কিনা, আল্লাহ আমার মধ্যে যত পশুত্বের চরিত্র আছে এগুলোরে কোরবান করিয়ে দিছে? নাকি চিন্তা করছে গোশত কয় কেজি মনে হয় কম হয় রে, এবার এই ভাগে কোরবানি দিয়ে আমার মনে হয় ঠকছি। আরে এরকম করে না। আরেক দল আছে, রক্ত দেখছেন কি অবস্থা, গরুর দাম অনেক, না এরকম করে না, চিন্তা করে যে এই যা দুই নামে যা কোরবান দিলাম, মেয়ের বিয়া সারবো ইনশাল্লাহ মনে হয় না। নিয়ত এরকম। নাকি আল্লাহর জন্য কোরবানি? কার জন্য? দেখুন, ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, ইবাদত যদি কার জন্য না হয়, তাহলে সেই ইবাদত শিরক হয়। আজকের মাহফিলে আল্লাহর খুশির জন্য যদি না আসেন, কোনো মানুষের খুশির জন্য আসেন, তাহলে এই কাজটা শিরক। বোঝার জন্য একটা আয়াত যথেষ্ট, আপনারা পারেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতের অনুবাদ, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি আমার যাবতীয় নিয়ত, যাবতীয় ইক্তেদা, চেহারা সব কিছু ফিরিয়ে দিয়েছি। ওয়াজহুন মানে চেহারা, লিল্লাযী তার জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি তৈরি করেছেন আকাশ আর জমিন, হানিফান একনিষ্ঠভাবে, এর মধ্যে কোনো গোজামিল নাই। শেষে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। এই কথা এখানে বলার কারণ কি? শেষে তো বলতে পারেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বলা যাইতো। আল্লাহ বুঝাতে চাইছেন, বান্দা নামাজে দাঁড়ানোর পর যদি নিয়তের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে কোনো রকম গোজামিল হয়, তাইলে এটা শিরক হয়। আর যদি একনিষ্ঠভাবে আমার জন্য হয়, তাইলে এটা ইবাদত হয়। হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবেই নামাজ পড়ো, এভাবেই ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার ঈমান সেই পর্যায়ে না পৌঁছায়, তাহলে অবশ্যই খেয়াল রাখবে আল্লাহ তোমার প্রতিটি রুকু, সাজদা, তাসবিহ আল্লাহ নিজে শুনেন এবং দেখেন। আল্লাহ নিজে শুনেন এবং দেখেন। আল্লাহ আপনার নামাজ দেখে। এরকম কোন কোন দিন আপনার মনে পড়ছে? খেয়াল আছে? কোনোদিন খেয়াল নেই, নামাজ পড়তেই আছে 40 বছর। আল্লাহ যদি আপনার নামাজটা দেখে, তাহলে নামাজটা সুন্দর হয় না? আর যদি নতুন বেয়াই নামাজ দেখে, এই নামাজটা কত সুন্দর হয় দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই
فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك মিশকাতুল মাসাবি 5450 নম্বর হাদিস। যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ল সে শিরিক করলো, যে মানুষ দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো, যে মানুষ দেখানোর জন্য দান সদাকা করলো সে শিরিক করলো, ইবাদত করেও কি করলো? শিরিক করলো। এটা কেমন কথা? নামাজ পড়লে কি শিরিক হয়? নামাজ যদি ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, এই যে সালাতের কথা, ওই যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। আপনি যদি একনিষ্ঠভাবে নামাজটাও না পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমি তোমাদের মধ্যে আশশিরকুল খাফি, তোমাদের মধ্যে একটা জিনিস সম্পর্কে বেশি ভয় পাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা নবীজির সাথে আমরা মদিনায় হাঁটছিলাম, তখন একজন আরেকজনকে ইয়াতাযাকারুনা বাইনাহুম, একজন আরেকজনের মধ্যে আলোচনা করেছিলাম মাসিহুদ দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল আসবে, এমন হবে এমন হবে নবী বলছেন। রাসূল আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন আর বললেন, হে আমার সাহাবীরা, সাবধান, আমি তোমাদের মধ্যে এমন একটা জিনিসের ভয় করছি, আমার উম্মতের মধ্যে এমন একটা জিনিসের বিষয়ে আমি খুব ভয় পাই, সেটা হলো আশশিরকুল খাফি, গোপন শিরক। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাশশিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গোপন শিরকটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো এক ভাই নামাজে দাঁড়ালো আর কেউ তার নামাজটা দেখছে, সেইটা খেয়াল করে ফায়ুযায়্যিনু সালাতাহু, সে তার নামাজটাকে অলঙ্কিত করলো, দীর্ঘ করলো, কেরাত শুদ্ধ করলো। যদি এমনটা হয়, যদি এমনটাই হয়, হাসরের ময়দানে আসার পরে এই লোকটাকে আল্লাহ তাআলা বলবে, উনজুর, তার দিকে তাকাও, ইলাল্লাযীনা ইউরাউন, যাদের জন্য তুমি দেখানোর জন্য নামাজ আদায় করেছো তাদের কাছে যাও। হাল তুজজাউনা জাযাউহুম ওয়া ফি রিওয়ায়াতিন হাল ইউজজাউনা, তাদের কাছ থেকে দেখো তো কোনো প্রতিদান পাও কিনা, তারা কিছু দিতে পারে কিনা দাও। আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই, কারণ তুমি নির্বাচন আগে নামাজ পড়ছো মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ছো নতুন বাইরে দেখানোর জন্য, নামাজ পড়ছো অল্প কয়দিন মানুষকে সৎ ভালো সিম্পিতি নেওয়ার জন্য, তুমি আসলে মুসল্লি ছিলে না। যারা কন্টিনিউ নামাজ আদায় করে না তাদেরকে মুসল্লি বলে না, তারাও জাহান্নামে যায়। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য চরমভাবে দুর্ভোগ। আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াত করেছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেন জাহান্নামে গেলে? এরা বলবে এক কথায়, আমরা আসলেই মুসল্লি ছিলাম না, ধোঁকা দিতাম নির্বাচনের আগে, কোন জোহরের নামাজ 4 বার, আসরের নামাজ 3 বার, জানাজা উযু ছাড়াও পড়ছি। এই বছর যারা মারা গেছে এদের ভাগ্য ভালো, সকল হুজুরেরা সব প্রার্থী জানাজায় গিয়ে উপস্থিত, খেয়াল করছেন আপনারা? এই জন্য এই বছর যারা মারা গেছে এদের ভাগ্য ভালো, দাওয়াত দেওয়া লাগে নাই। আল্লাহ আমাদের নিয়ত সহি করার তৌফিক দান করুন। আমি ভুল ধরছি না, আমি আমার নিয়তের কথা বলছি। নিয়ত সহি হওয়া ছাড়া কোনো আমলই জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হবে না। এজন্য মিশকাতুল মাসাবি প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই মানুষের নিয়তের উপর নির্ভরশীল। আজকে যদি চিন্তা করে কেউ মাহফিলে আসে, চাই হুজুরে কে কেমন, কণ্ঠ ভালো কিনা, ঘটনাটা ঠিকমতো বলে কিনা, যদি এমন নিয়ত হয় কোনো সওয়াব হবে না। যদি আবার এমন নিয়ত হয় এখন বাড়ি গেলে বুড়ি ধরবো, বাড়ির দরজায় ওয়াজ হয়, তুমি করে কা, এই জন্য বাধ্য হয়ে আসছে। আবার চিন্তা করে বাসায় জামাই, এখন ওয়াজে সবাই আসছে, আমি একটু যাই, ভালো সাজা দরকার, মানে আরো কত উদ্দেশ্য থাকতে পারে। নিয়তের কারণে মানুষ সওয়াব পাবে, নিয়তের কারণে মানুষ শিরক, মানুষের আমলটা শিরকের পর্যায়ে পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখলেন রাসূলের সাহাবীদের কেউ কেউ মদিনার সুন্দরী মেয়েদের বিয়ে করতে হিজরত করছে। রাসূলের সাহাবীদের কেউ কেউ মদিনার সুন্দরী মেয়েদের বিয়ে করার জন্য হিজরত করেছে, কারণ তারা আসার পরেই বিয়ের পয়গাম নিয়ে আলোচনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত ভাষা বাণী, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, প্রথম বলছেন যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত করে তাইলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে, মুহাজির হিসাবে আল্লাহর কাছে উঠবে। আর যদি কেউ চিন্তা করে কোনো সুন্দরী নারীকে বিয়ে করবে, তাকে ঘরে তুলবে, এই নিয়তে আসে, তাহলে তার এটা হিজরত হয় না, তার এটা হচ্ছে বিয়ের সফর। কি হয়েছে? বিয়ের সফর। সুতরাং আমার সাথে হিজরত করে আসার পর কারো মনের মধ্যে যদি বিয়ের বিষয়ে বদ্ধপরিকর অবস্থা থাকে, সে হিজরতের সওয়াব পাবে না, সে বিয়ের বিষয়ে কল্যাণ অকল্যাণ পাবে। এজন্য আজকে আমরা আমলের আগে নিয়তের বিষয়ে কিছু কথা বলে নিয়েছি, কারণ আমাদের অধিকাংশ আমল হয় মানুষ দেখানোর জন্য। আমাদের মানুষ নামাজ পড়েও শিরক করে কিভাবে? মানুষ নামাজ পড়েও শিরক করে। রাসূল বলছেন ফায়ুযায়্যিনু সালাতাহু, নামাজটা সুন্দর করে ব্যক্তি দেখার কারণে। তাহলে ব্যক্তিকে আল্লাহ বলবেন তার কাছে যাও, সে প্রতিদান দেবেন। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, রাসূল বলছেন অনেক লোক রোজা রেখেও শিরক করে। কি? হুজুর আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে 3টা রোজা রাখি, বৃহস্পতিবার সোমবারে রোজা রাখি, এটা আমার নিত্যদিনের আমল, একটু দোয়া করেন। এরপরে নাস্তার মাঝখানে গিয়ে বসে বলে না খাও না, আমারে দিয়ে দিতে পারো, আমি নফল রোজা রাখছি। যিনি রোজাদার তিনি রোজার কথা একবারও বলেন না, একবারও বলেন না, খাবারের টেবিলেই যান না, ওইখানে গিয়া কুসুর মুসুর করিয়া বয়ান করার কি দরকার? নফল রোজার সওয়াব আছে না শিরক হইছে? আল্লাহ মাফ করে দেন। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই, যে মানুষকে দেখানোর জন্য জানানোর জন্য দেয়। এখন তো এমন হয় এই মসজিদের ফ্যান এগুলো আমার, টাইলসগুলো ঢাকা থেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম অমুকের লোকে যোগাযোগ করিয়া। চাচা মাইকের শব্দ কেমন হয়? মাইক তো আমি পাঠাইছি, ইমাম সাহেব বলছেনি, সওয়াব আসেনি? বলেন সওয়াব। হে কত পণ্ডিত, মানে দান করার পরে এটা আবার আলোচনা করে, এটা নিয়ে আবার খোটা দেয়, এটা নিয়ে আবার মানুষের সামনে বয়ান করে বলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদাররা তোমরা তোমাদের সাদাকার দানের সওয়াবগুলো নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, বিল মান্নে খোটা দিয়ে, ওয়াল আযা মানুষকে কষ্ট দিয়ে। আচ্ছা আপনি এখন প্রতিষ্ঠিত, বড় হয়েছেন, বিসিএস পাস, ক্যাডার করছেন, আপনারে যদি আপনার কোনো এলাকার মুরব্বি বলে ও জসিমে নেই, কেমন আছো? আরে তোমার বাবা 7-এর বই কিনতে পারে নাই, তো আমি তোমার বইটি কিনে দিয়েছিলাম। এরপরে তোমার আব্বার মরার কাফনের কাপড়টা আমার টাকার, তুমি টাকা ভর্তি হইবা না, এসব কোন কলেজে জানি, কয় না আচ্ছা বিশ্ববিদ্যালয়, এসবও 5,000 টাকা দিছি, থাকো ভালো থাকো, আমি সবার জন্যই করি। এখন বলেন তার এই সদকা জাহান্নামে যাওয়ার কারণ না জান্নাতে যাওয়ার কারণ? শিরক হয়েছে না সওয়াব হয়েছে? এটা আযা মানে কষ্ট দেয়, যে দান মানুষের আলোচনা করলে কষ্ট দেয়, খোটা দেয়। প্রিয় ভাই, দান সাদাকা এটা করার তৌফিক দেন কে? এটা দান করে বলবো, খোটা দিব না দেখাবো, কোনোটাই না। রোজা কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহর জন্য হইলে প্রতিদান কে দেবে?
তা আপনি মানুষকে বলে বলে বেড়ান কেন? নামাজ কার জন্য? যদি মেরাজুল মুমিনিন হয়, নামাজ মুমিনদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ আর বন্দার মাঝে যদি নামাজে কথোপকথন হয়, এইটা আবার মানুষকে আমি বলবো কেন? মানুষ দেখাইলে নামাজের মধ্যে ফুলে উঠবো কেন? ইমাম সাহেবরাও এই গুনার মধ্যে পড়ে থাকে, হুজুর আচ্ছা তেলাওয়াতে হৃদয়টা জুড়ে গেছে। কয় কেউ তো কয় না, আপনি তো কইছেন, যাক মাশাল্লাহ মাশাল্লাহ। ইমাম সাহেব বলছে নেই, ইমাম সাহেবের সওয়াব আছে নেই, শয়তান ধোঁকা দিয়েছে নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এই জন্য ভাই আমরা ইখলাস এর বাইরে কোনো আমল করব? وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। আজকের ওয়াজ আলেমদের জন্য যেমন, সাধারণের জন্য এমন। আমার প্রতি রাগ করেন না, আপনাদের পায়ে ধরে, কিন্তু আলোচনাগুলো শুনেন। আমরা যে কত আমল করছি, ওই যে আমি একবার জিজ্ঞাসা করছি, আপনি মনে করে দেখেন তো, 40 বছরের জীবনে কখনো কি একবারও মনে পড়ছে আজকে জোহরের নামাজটা আল্লাহ নিজে দেখতে আছে? মনে পড়ছে? পড়ে নাই, টেনশনে টেনশনে নামাজ শেষ। অথচ রাসূল বলছেন, হে আমার উম্মত, দুইটা হবে নামাজের অবস্থা, একটা হবে তুমি আল্লাহরে দেখতেছো, আর না হয় আল্লাহ তোমারে দেখতে আছে। নামাজের অবস্থা কয়টা? এর বাইরে কোনো নামাজ হয়? হওয়ার কথা। যে নবী নামাজের সব সিস্টেম বাতাইয়া দিলেন, তিনি বলছেন, হয় তোমার নামাজ আল্লাহ সার্বক্ষণিক দেখছে, না হয় তুমি আল্লাহকে দেখছো নামাজের মধ্যে। সামনের দিকে এভাবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? মা বোনরা 2-3 ওয়াক্ত একত্র করে ফেলেন, আলোচনা শুনে আজকের থেকে তাওবা করব। নামাজ আল্লাহর জন্য। কার জন্য? নামাজের কেরাতগুলো ঠিক করে নেব। নামাজ সম্পর্কে অমনোযোগী, নামাজ সম্পর্কে কি আমরা অমনোযোগী? কেরাত ঠিক নাই, রুকু সাজদা ঠিক নাই, কাপড় পাক, শরীর পাক, এগুলো কোনোটাই ঠিক নাই। এখন যদি নামাজের ফরজগুলো বলি, দেখবেন যে নামাজ আমারও হয়নি, আমার আব্বারটাও হয়নি। কি নামাজের প্রথম ফরজ কি? কাপড় পাক। কাপড় পাকের শর্ত হলো এই কাপড় হালাল টাকার কেনা কিনা। এই কাপড় হালাল টাকার কেনা কিনা। আপনি পাক বলতে মনে করেন বাচ্চায় প্রস্রাব করছে কিনা, এইটা মনে করেন। এইটার চাইতে আগে মূল জিনিসটা মনে করবেন, কাপড়টা যে ক্রয় করেছি এই টাকা হালাল না হারাম। তারপরে প্রস্রাব লাগলে ধুইয়া নিব, আবার পবিত্র হবে, আবার ধুইয়া নিব, আবার পবিত্র হবে। কয় তুই কি করস? কয় স্টারে থাই, দান্দা টান্দা করি। দান্দা বুঝেন তো? ট্রিপ ধরিয়া দেওয়ার কোনো গাড়িও নাই, কোনো এজেন্সিও নাই। ও এর থেকে ট্রিপ ধরে, ওর থেকে ধরিয়া সবাইরে মোটামুটি ভাড়াটা যোগে দেয়। মালিক পুরা টাকা পায় না, 22,000 টাকা ভাড়া হলে সে পায় 17,000, বাকি 5,000 খেয়ে ফেলায়। বুঝছেন তো? এই করে খায়। এই করে খাওয়ার পরে, জানার পরে ব্যক্তি দুইজনই মনে কষ্ট পায়। কায়রে লোকটা প্রকৃত টাকা পাইল না, আর ও চিন্তা করে, দেখছো এটুকুতো টাকা মারিয়ে দিল। এখন মিডিয়ার মাধ্যমে যা হয় এরা এটার উপরে সন্তুষ্ট, ভাড়া তো নাই, যা পাই। এই আমল আমাকে করা লাগবে, আর কত আমল আছে না, আর কত কাজ আছে না। প্রিয় সুধী, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নামাজের ফরজগুলো বাতায়ন করছেন, তাহলে 1 নম্বর কি? কাপড় ফাঁক। 2 নম্বরে শরীর ফাঁক। এই যে শরীর মানে প্রস্রাব করলে, স্বপ্নদোষ হইলে, স্ত্রী সহবাস করলে শরীর নাপাক হয়, প্রস্রাব পায়খানা করলে নাপাক হয় না, উজু করলে ঠিক হয়। কিন্তু মূল শর্ত হলো এই শরীরে যা খাবার ঢুকেছে মুখ দিয়ে, তার একটা চালও হারাম ইনকামের কিনা। রাসূল বলেছেন, পেটের মধ্যে একটা চাল পরিমাণ দানা যদি হারাম ইনকামের ঢুকে, 40 দিনের ফরজ ইবাদত আল্লাহ আকাশে উঠান না, নিচে রেখে দেন। কয়টা চাল? একটা দানা পরিমাণ। এখন হারাম আমাদের রগে রগে, রক্তে রক্তে আছে। হুজুর আপনারা ক্ষমতায় গেলে কার্ডও দিতে পারবেন না, এইটাও পারবেন না, কিচ্ছু পারবেন না। মানে আগে ভাগে হারাম খাওয়ার চিন্তা করে, আগে ভাগে হারাম খাওয়ার চিন্তা করে। আল্লাহকে তোরে হারাম খাওয়াই একদম শেষ করে। হালাল খাইলে ইবাদত কবুল করবেন কে? হালাল খাবো, ইবাদত করব, কবুল করবেন কে? হালাল রিজিক বক্ষণ করা নামাজের কততম ফরজ? 2 নম্বর ফরজ।
হালাল পোশাক পরিচ্ছদ পরিধান করা নামাজের কততম ফরজ? 1 নম্বর ফরজ। তাহলে কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, বিছানা পাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি ডাইরেক্ট জমিন হয় আর এখানে যদি গরু ছাগল মানুষ ভেড়া উঠতমা প্রস্রাব করে জায়গা শুকায় যায়, এই জমিনটাও পাক। তবে আপনি যে ঘর করছেন টাইলস দিয়া, এটা যদি হারাম ইনকামের হয়, এর উপরে সাজদা দিলে আল্লাহ নেবেন না। কথা বুঝতে পারেন না? এই ফ্রেশ জমিটা, মাটিটা আল্লাহ বলছে সবটাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছে, নামাজের জন্য পাক তহুর। তবে হারাম ইনকাম দ্বারা অর্জিত সম্পদের টাইলস লাগাইলে এর উপরে সাজদা দিলে ওই সাজদাটা আল্লাহর আকাশ পর্যন্ত যাবে না। তাহলে কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এইভাবে করে করে যে আমরা খুঁজি। এবার আসেন ভিতরের ফরজ, তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া। কেরাত আমাদের গুলো হয়, কেরাতের একটা স্টেটমেন্ট শোনাই। এই সমাজের 95 জনের কেরাত শুদ্ধ না। 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। আপনারা এর সাথে একমত? শতকরা 95 জন। তো নামাজ কি আকাশে ওঠে না জমিনে ঘুরে? জমিনে ঘুরে। শতকরা যে 5 জনের পড়া শুদ্ধ হয়, তাদের মধ্যে ম্যাক্সিমাম ইমাম, আলেম, হাফেজ, মুয়াজ্জিন, খাদেমে কোরআন, খাদেমে ইসলাম এরা। আর এদের মধ্যে 1% এমন আছে যারা কোরআনের গোটা তাফসিরটা বুঝেন, বাকিরা মনে করে তাফসির আমাদের কাজ না, এটা ইমাম সাহেবের কাজ, মুহতামের কাজ, মুহাদ্দিসের কাজ, এটা আমাদের কাজ না। তাহলে নামাজের অবস্থা এখন বুঝতে পারবেন। এই সমাজের 5% মানুষ নামাজ পড়ে না। কয় পার্সেন্ট মানুষ? 95 জন ঘুমায়, বাজারে ঘাটে হাঁটে। এই সমাজের যুব সমাজ, তারা তো নামাজ চিনেই না। নামাজ কয় ওয়াক্ত কয় রাকাত জানে না। তবে তারা ক্রাম বোর্ড, তারপরে জুয়া খেলা, দাবা খেলা, ইয়াবা, গাঁজা, মদ, হেরোইন এগুলো খুব ভালো চিনে, কারণ ওদের আশেপাশে হাতের নাগালে ঘুরে এগুলো। এগুলো কি আমাদের সৌদি আরবের কথা না আমাদের এলাকার কথা? তাহলে আমাদের যুব সমাজ এমন হইল কেন? ওর বাবা অমনোযোগী ছিল, অসচেতন ছিল, বিদেশের থেকে টাকা পাঠিয়েছে, সন্তানটা মানুষ হয় না। একা ওর দুষ্টামির কারণে আরো 5 জনের সন্তান নষ্ট হয়েছে। আর এই নষ্টগুলো কি নষ্ট রাজনীতির নিচে ছায়া নিছে। এখন দর্শন করার পরেও মাফ, চুরি করার পরেও মাফ, মুরকা চুরি, হাঁস চুরি আপনার এলাকায় হয় কিনা? এগুলা কি ফেরেশতারা করে? এই এলাকার ছেলেফেলেরাই করে। মুরকা চুরি করার জন্য ভোলার কোনো ডাকাইত এখানে আসে নাই, আসছে? তাহলে এই নষ্ট হলো কেন সমাজ? আমরা এদেরকে কেয়ার করতে পারি নাই। প্রিয় সদী, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের যুব সমাজ, আমাদের স্ত্রী, আমাদের ছেলে সন্তান, এদের দায় দায়িত্ব সম্পর্কে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন। তাহলে আজকের থেকে যত আমল করব, কার জন্য? কোনো মানুষ দেখানোর জন্য কোনো আমল করব না। করলে কি আসমানে যাবে আমল, না জমিনে থাকবে? সহিহ মুসলিম রিয়াজুস সালিহিন হাদিসটি উপস্থাপন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির বিচারের কথা তুলে ধরছেন। একজন হলো শহীদ। তিনি হাসরের ময়দানে উঠলে আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবেন। তারপরে বলবেন, তুমি আমার জন্য কি আমল নিয়ে আসছো? এই ব্যক্তি বলবে, আল্লাহ জীবন দিয়ে দিছে। আল্লাহ বলবেন, তোমাকে জনগণ শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছে। ফাকাদ কিল, এটা দুনিয়ায় বলা হয়েছে। ফা উমিরা ফা সুহিফা ইলান নার, আল্লাহ বলবেন তাকে জাহান্নামে ফেলে দাও। তাইলে জীবন দেওয়ার পর, শহীদ হওয়ার পর লোকটার নিয়তে ভেজাল থাকার কারণে কোন জায়গায় স্থান হলো? জাহান্নাম। বুখারী এবং মুসলিমের হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে একজন আলেমকে ডাকা হলো, একজন কারিকে ডাকা হলো। আলেমকে বলা হলো, এই তোমার জান্নাত, এই তোমার জাহান্নাম। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি নিয়ে আসছো? বলছে যে গোটা জীবন কোরআন শিখেছি, ইলম শিখেছি, আর তা জনগণের মাঝে বিলিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে জনগণ ইসলামিক স্কলার বলবে, বড় আলেম বলবে, মুফতি, মুহাদ্দিস, মুহতামিম বলবে। তোমার মধ্যে ইগো তৈরি হবে। তোমাকে দুনিয়ায় বলা হয়েছে এটা মিথ্যা বলছো। প্রথম আল্লাহ বলবেন, কাযাবাতা, তুমি মিথ্যা বলেছ। প্রথম আল্লাহর বক্তব্য এটা। তারপর আল্লাহ বলবেন,
তার জন্য জাহান্নাম। ফাউমিরা ফাসুহিফা ইলান নার। কারি যে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতো তাকে আল্লাহ বলবেন কি করেছো? সে বলবে আনা আল-লাইলি ওয়া আনা আন-নার, রাতে আর দিনে তেলাওয়াত করেছি আল্লাহ, এবং জনগণকে শুদ্ধ তেলাওয়াত শিখাবার চেষ্টা করেছি আল্লাহ। এক কথায় বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি জনগণ তোমাকে ভালো কারি বলবে, আন্তর্জাতিক কারি বলবে, এটা শোনার জন্য তুমি সুন্দর তেলাওয়াত করেছো। এবং জনগণ যখন তোমার প্রশংসা করেছে সেই সময় তোমার এদিক থেকে টানো এই দিক থেকে টানো এরকমও করে না, চশমার একটু হাওয়া দিয়ে নেয়। হ্যাঁ, এরপরে চিন্তা করে যাটা আপনি তো জানেন না, আমি এবার সৌদি আরবও ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াত শুনে তো ওই মসজিদে 3 জন কান্না করিয়ে দিয়েছে। নিজের প্রশংসা নিজে করলে যা হয়। আমলগুলো আছে বলেন। আল্লাহ বললেন ফাউমিরা ফাসুহিবা ইলান নার, তার জন্য আমি আল্লাহর জান্নাতে কোনো জায়গা নেই। তুমি সুন্দর তেলাওয়াত করলে তোমাকে কারি বলবে, এটা বলা হয়েছে, তুমি এবার জাহান্নামে যাও। প্রিয় সুধী, আমলের নিয়তের বিষয়ে কথা বলেছি, এবার আমরা আলোচনা শুনে আল্লাহ বলছেন وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا। রব্বে কারীম বলছেন, যারা আল্লাহর সাথে আখিরাতে দেখা করতে চায় না, যারা আল্লাহর সাথে আখিরাতে দেখা করতে চায় না, তারা দুনিয়ায় চিৎকার দিয়ে বলে, কি বলে? যে আল্লাহ যদি আমাদেরকে এই কথা মানাইতে হয় তাহলে আল্লাহ নিজে এসে দেখাও। ঈসা আলাইহিস সালামের লোকেরা বলছে, যদি ঈসা তুমি যে আল্লাহর কথাবার্তা শুনাইছো আমাদের, আল্লাহ যদি আসলেই থাকিয়ে থাকে তাহলে আল্লাহরে বললো সকাল সন্ধ্যা আমাদের মান্না চালুয়া দিতে, খাবার দিতে। আল্লাহর সাথে পাল্লা লাগাইছে ঈসার উম্মতেরা। ঈসা আলাইহিস সালাম বলছেন, না, এই তো পূর্বে তোমরা আমার সাথে 3-4 বার ওয়াদা ভঙ্গ করছো, এবারও যদি ভঙ্গ করো তোমাদের সম্পর্কে আমার ভালো ধারণা নাই। ঈসা আলাইহিস সালামের চিন্তা হইল, এত বড় দোয়া আল্লাহর সাথে পরামর্শ ছাড়া করা যাবে না। আল্লাহ ঈসাকে পরামর্শ দিলেন, আপনি দোয়া করেন, তবে তাদেরকে বলে দিবেন এই দোয়া যদি এরা করার পরে নেয়ামত পাওয়ার পর অবাধ্যতা করে তাদেরকে এমন শাস্তি দেব, লাউআযিবান্নাহু আহাদান মিনাল আলামিন, যে শাস্তি পৃথিবীর কাউকে আমি আর দেইনি গোটা জগতের মধ্যে। আল্লাহ যা দোয়া শিখাইলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। আল্লাহ তাআলা আকাশ থেকে খাদ্যের ডাইনিং প্লেট, খাদ্যের বাড়িধারা আপনি নাজিল করেন। জান্নাতে প্রত্যেকটা মানুষের প্লেটে নাম লেখা ছিল, সুষম বন্টন। 10 বছরের বাচ্চা যা খেতে পারবে তার জন্য তা, 50 বছরের মানুষ যা খেতে পারবে তার জন্য তার প্লেটে তা। এরা প্লেট চুরি করে, খাবার চুরি করে, সোরা জাতি, বুঝছেন তো, সোরা জাতি, তার জন্য সোরা জাতির আসমানি খাবার আল্লাহ বন্ধ করেছেন। এই চুরি কি এখনো আছে কিনা? এই দীর্ঘায়িত হইলে আল্লাহ জমিন রাখবেন? এক সময় আসমানের খাবার বন্ধ হয়েছে চুরির কারণে। চুরি যদি অনবরত থাকে, স্বাধীনতার 54 বছরের চুরি বন্ধ হয়েছে, সামনেও যদি চুরি থাকে, আল্লাহ তাআলা বলবেন খসফান ওয়া মাসখান ওয়া কযফান ওয়া আয়াতিন তাতাবুআ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। সেটা কি? দীর্ঘ হাদিস, সিম্পটম অফ কিয়ামার বিষয়ে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হয়নি, কিসের কারণ? চুরির, চোর। এই চাঁদাবাজি করে আর দখলদারিত্বতা করে, মনে করে এরা খুব ভালো আছে, এরা ভালো আছে, এদের কারণে কিয়ামত শুরু হয়েছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই হাদিসটি এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين
وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازيف والمزامير وشربت الخمر ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء আল্লাহ ঠান্ডা বাতাস দিবেন, জমিনে ভূমিকম্প দিবেন, ভূমিধস দিবেন। কেন? মানুষ যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করবে। কত বাটপার রাষ্ট্রের সম্পদ চুরি করে 460টা বাড়ি বানাইছে বাইরে। কয়টা? এক ভূমিমন্ত্রী। আর এর আগের মন্ত্রীদের তথ্য দিলে আরো আশ্চর্য হবেন। এরা সবাই দেশের টাকা নিয়ে বাইরে জমায়, আর রেমিটেন্স যোদ্ধারা নতুন বিয়ে করে বউ সংসার রেখে ওইখান থেকে টাকা পাঠায়। কারা উত্তম? এই রেমিটেন্স যোদ্ধাদের সুমা দেওয়া উচিত এলাকার মানুষগণ। আর রাজনীতিবিদের চোরগুলোকে বড় কড়াই কিনে তেল দিয়ে মধ্যে ভেজে ফেলা উচিত। এগুলো চুরি করে নিয়ে বাইরে ঘরবাড়ি করে, আর ওরা যুদ্ধ করে এই দেশে রেমিটেন্স পাঠায়। দেশে এসে লাগেজ খুলিয়ে দেখে যে সেন্ট নেই, টাকা নাই, মোবাইল নেই, হয় না? এই এমন একটা চোরের দেশে আমরা বসবাস করছি। মানুষ যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আমানতের খেয়ানত করবে। একটা লোকের কাছে 5 বছর একটা অঞ্চল আমানত, নির্বাচন পদ্ধতির কথা বলছি। এই লোকটা মনে করে সব আমার, এইখানে একটা ইন্দুর ঢুকলে এটাও আমার। অবস্থা দেখছেন? রাস্তায় 20%, ঘাটে 30%, প্রত্যেকটা জায়গায়। এমনকি সরকারি বাথরুমটাও দখল হয়েছে। আপনারা জানেন তো, সরকারি বাথরুম এটাও টেন্ডার হয়েছে, বাদ নাই কোনোটা। মনে করে এটা আমানত, মানে এটা আমার খাওন, এটা আমার জন্য আসছে। ওয়াযাকাত মাগরামা, যাকাতকে জরিমানা মনে করে কিনা? হুজুর একটা ব্যবসা খুলিয়া বসে, রমজান আইলে দেন কেমন করে মুখ ব্যাখ্যায় কপালের সামনে বাস করে। এজন্য আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু। এরকম যারা মুখ ব্যাখ্যাইছে, কপালের চামড়া বাস করছে, ঘুরে অন্যদিকে গেছে, কয় হুজুরের কইস নাই মালিক। আল্লাহ বলছেন এদের সমস্ত সম্পদকে আয়রন মেশিন বানিয়ে পিঠে সেকা দেওয়া হবে, কপালে দেওয়া হবে, পার্শ্ব দেশে সেকা দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, দুনিয়ায় যাকাত না দেওয়ার কারণে সম্পদগুলোকে আল্লাহ একত্র করেছেন। এই কেমন লাগে? স্বাদ নাও, স্বাদ ফাযুকু, শাস্তি আস্বাদন করো, বুঝো যাকাত না দিয়ে কেমন হয়েছে। তাহলে যাকাতকে জরিমানা মনে করে। অত উল্লিমা লিগাইরিদ্দিন, দিনই শিক্ষা দেয় না। যে শিক্ষা দিলে স্বার্থ, নগদ ইনকাম, নগদ চাপা, ভাত পেতে নাও, উকিল হবে, ডাক্তার হবে, হাকিম হবে, ইঞ্জিনিয়ার হবে, এই দিকে পড়ায়। ছেলেকে দিনের জ্ঞান দেয় না। ছেলেটা বড় ইনকাম করে, করার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। খেয়াল করছেন? আর ওই যে নুরানি মাদ্রাসায় পড়ে 6,000 টাকা বেতন, সে আব্বা আম্মাদের নিয়ে থাকে। মসজিদের ইমামতি করে 6 মাস বেতন বাকি, আব্বা আম্মাদের নিয়ে থাকে। কেমন করবেন? এত বড় লিপসাওয়ার আপনি ইঞ্জিনিয়ার বানান, নাহলে তো ইঞ্জিনিয়ার থাকবে না দেশে। কিন্তু তাকে দিনে শিক্ষাটা কেন দেন নাই? বলেন কে বাধা দিয়েছে আপনাকে? ব্যক্তি স্ত্রীর কথায় চলবে, মাকে অবজ্ঞা করবে, বন্ধুকে খুব কাছে ডাকবে, বন্ধু বললেই দৌড় দেয়। বাবার অসুস্থতায় দৌড়ায় না, মায়ের অসুস্থতায় দৌড়ায় না। বন্ধুর অসুস্থতায় বাসার শুকনা সুপারি বিক্রি করে দেয়, গাছের ডাব বিক্রি করে দেয়। বন্ধু বলছে, বন্ধু বলিয়া কথা। বাবাকে দূরে সরিয়ে দেয়। বাবা বিকেলে চা খেতে পারে না, আর হে গোল্ডিফ খায়, ওই জায়গায় পায়ের পাতুলের রোল খায়। এখন আরেক বিরুদ্ধে দেখায়, তো তোমার ফুতেই তো মনে হয় ওই যে দোকানে বসে বসে কয়েন না ভাই, নষ্ট হয়ে গেছে। নষ্ট আমি করেছি আমার সন্তানকে। কে করেছে? আমি নিজে করেছি। মসজিদের টুকটাক কথাবার্তা বাড়ছে কিনা? একবার শুধু কমিটির লোক বানিয়ে দেখেন, কত কথা যে সে বলতে পারে। ফুডুর ইমাম সাহেব নাই, এরপরে জুমাবার টাকাটা যায় কই, হিসাব কই, সময় হয় না, হুজুর ঠিক থাকে না। যত কুড়ুর কাড়ের মসজিদের মধ্যে, অথচ মসজিদের মধ্যে ঢুকছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলী, রহমতের জায়গায় ঢুকে ইমাম সাহেবের বদনাম। অথচ সে থেকে ইস্তেগফার করেন, নামাজ পড়েন, সওয়াব হবে কিনা? মাফ চাওয়ার জায়গায় গিয়া গীবত করে। কত বড় সাহদুর সাহস! এই যে নবী বলেছেন কিয়ামতের আলামত, মসজিদে ইমামের কণ্ঠ থাকবে সবার উঁচু। এর চেয়ে মুসল্লির কণ্ঠ যদি উঁচু হয়, ওই মুসল্লির সব আমল আল্লাহ ধ্বংস করে দেবেন। 49 নম্বর সূরা, সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল
কাজারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আলেমরা বলেন আয়াত কি মানসুখ হয়েছে? হয় নাই। আয়াতের তেলাওয়াত চলমান, হুকুমও চলমান। তাইলে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উস্তাদ, আব্বা আম্মা, শ্বশুর, মুরব্বী, ইমাম, এদের সামনে যদি তার কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা গুসসা হয়ে তার আমলগুলো ধ্বংস করে দেবেন। আন তাহবাতা আমালুকুম, একটা আমল না সব আমল, তোমরা তা শুনুন, টের পাইব না। হে ইমাম সাহেবের ধমকায়, হুজুরের মোতামেম সাহেবের হুমকি দিয়ে যায়, একদম খায়া ফেলামো। এখান দিয়ে যে নিজের খায়া ফেলার আমল শেষ হয়ে গেছে, নাই, জানে না। হাসরের ময়দানে কি আল্লাহ আমার আমল কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করছেন ওই বান্দাদের জন্য। মুফলিস, কি নাম? মিম ফা লাম সিন, মুফলিস। রাসূল বললেন হাসরের ময়দানে এই মুফলিস মানুষেরা হতভাগা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমাল মুফলিস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুফলিস কারা? রাসূল বললেন, এক কিছু লোক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা অনেক কিছুর আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু যে কাউকে ধমকি দিছে, কাউকে হুমকি দিছে, কাউকে অস্ত্র ঠেকাইছে, কাউকে মেরে দিছে, কাউকে ফোঁস দিছে, কাউকে হুমকি দিছে, এরপরে কাউকে কষ্ট দিছে, হাত দিয়া মুখ দিয়ে যে কোনোভাবে কারো ঋণ রেখে গেছে, চাঁদাবাজি করে খেয়ে ফেলছে, ওই টাকা আর পরিশোধ করে নাই। চাঁদাবাজি টাকা কি পরিশোধ করে বলেন তো? এই এলাকায় করছিল কোনোবার করে নাই, এক দল এক এক সময় খেয়ে গেছে। এই যে যা করলো, হাসরের ময়দানে উঠলে ইয়ামিনা শেখার আছে, ভাই ওই যে 50,000 টাকা নিয়েছেন 5ই আগস্টের পরে, কেমন করতাম? আমরা সব ন্যাক আমলগুলো আমার দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, দিয়ে দিছে। আরেকজন এসে বলতেছে, ভাই আপনি না ওই যে 10,000 টাকা নিয়েছেন, দেই করে দেন না, পরে মারা গেছেন, কি করতাম? আপনার তো কোনো ন্যাক আমল নাই, আমার গুণাগুলো সব আপনি নেন। আরেকজন এসে কি করতাম? কত আমার মাথার উল্টে দাঁড়ায় থাক, কারণ এখন আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই। রাসূল এই নামই বলছেন মুফলিস। কি নাম? নিজে অনেক আমল করছে মানুষকে দেওয়ার জন্য, ব্যবহার খারাপ। কি খারাপ? ব্যবহার খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদও পড়ে, অনেক দানবীর, কিন্তু তার ব্যবহারে পাড়া প্রতিবেশী কেউ সন্তুষ্ট না। রাসূল বললেন এই লোকটা জাহান্নামে যাবে। আবার রাসূলের সামনে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তাহাজ্জুদ পড়ে, দানও তেমন করতে পারে না, গরিব মানুষ, তার ব্যবহারে এলাকার সবাই সন্তুষ্ট এবং সবাই তার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা জান্নাতি। বানায় বলছি, সহিহ মুসলিম, রিয়াজুস সালিহিন, হাদিসের কিতাবগুলো পড়লে আপনি পাবেন। এজন্য আসুন আমলের সাথে সাথে ব্যবহার সুন্দর করি, কারোর জন্য আমার চোখ লাল না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে যারা আখিরাতে আল্লাহর সাথে আসলেই সাক্ষাৎ করতে চায় না, দুনিয়ায় তর্জন গর্জন মারে, কই তোমার আল্লাহরে বললে দেখাই দিতে বলো, এরকম করতে বলো। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। এই মুতাকাব্বির অহংকার মানুষগুলো জাহান্নামের পথিক হবে। দেখুন, আমার মনে হয় সময় স্বল্প, আমি একটু সামনে গিয়ে বলি। আল্লাহ বলছেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সেদিন মেঘমালা এবং আকাশ একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়ে সব বিদীর্ণ হয়ে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা নেমে পড়বে। তার মানে হলো কিয়ামত সংগঠিত হওয়ার জন্য যা হওয়া দরকার সব হবে। এটা হলো ফিনিশ, এরপরে হিসাব কিতাব শুরু হবে। এমন একটা অবস্থার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আচ্ছা, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান, সেদিন একমাত্র রাজত্ব হবে রহমান। রহমান কার নাম? আল্লাহর নাম। সেদিন আর কেউ জোরে কথা বলার সুযোগ থাকবে না। নিজের অবস্থা আমলনামা নিজে দেখবে, নিজের অপরাধ নিজে দেখবে। অপরাধ যা যা করছে সব, ওই যে ছুরি, সেই যে বন্দুক, হাদিরে যারা মারছে বন্দুক নিয়ে উঠবে হাসরের ময়দানে, যাকে জবাই করে মারছে ছুরিটা নিয়ে উঠবে। চাঁদাবাজি যা করছে এগুলা নিয়ে উঠবে। যে মানুষের জমি জবরদখল করছে সে জমিকে ঘাড়ের মধ্যে বেঁধে দেওয়া হবে, সেটা নিয়ে টানাটানি করবে হাসরের ময়দানে। এমন এক বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা নিজের আরশের মধ্যে বসবেন বিচারের জন্য। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আল্লাহ বলেন কাফেরদের জন্য বিচার ব্যবহার এত সোজা হবে না, ভালো হবে না, তাদের জন্য খুব কঠিন অবস্থা হবে।
এরপর আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন দুনিয়ায় যারা চাঁদাবাজি করেছে, যারা দখলদারিত্বতা করেছে, যারা দেশের সম্পদ বাইরে নিয়ে জমা করেছে, যারা অন্যের স্ত্রীর দিকে তাকিয়েছে, যারা অন্যের কন্যাকে দর্শনের জন্য তাদের উপায় বানিয়েছে, যারা ভালো ব্যবসায়ীকে বাধ্য করেছে অর্থ দেওয়ার জন্য, যারা অন্যের সম্পদ নিজেরা ভোগ করেছে, এক কথায় যারা আল্লাহর কোরআনের অবাধ্যতা করেছে, কোরআনের বিধানের বাইরে গিয়ে নিজের জীবন যাপন করেছে, আল্লাহ বলছেন সেদিন তারা চিৎকার করবে আর নিজের হাতের চামড়া এইভাবে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। এটাই আল্লাহ বলেছেন ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। চিৎকার করে বলবেন আমরা যদি সেদিন আলেমদের সাথে থাকতাম। কাদের সাথে? ইয়াকুলু, সেদিন তারা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। রাসূল কাদেরকে বলা হয়? আপনার মসজিদের ইমাম রাসূলের ভূমিকায় কাজ করেন, আপনার মাদ্রাসার মুহাদ্দিস রাসূলের ভূমিকায় কাজ করেন। রাসূল বুঝতে কষ্ট হয়। আমাকে ইমাম সাহেবের নাম আলাউদ্দিন, রাসূল হয় কেমনে? আমাদেরকে হাবেশ সাহেব বুঝুন রাসূল হয় কেমনে? রাসূল হয় কেমনে দেখেন 39 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরা জুমার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যখন জাহান্নামীদের জাহান্নামে ঢুকানো হয় তখন জাহান্নামের ফেরেশতা দাঁড়ায়, ওলাই দাঁড়াও। সে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে কি তোমাদের শোনায় নেই, তোমাদের জানায় নেই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ হিসাব নেবেন। এই ভীতি সম্পর্কে তোমাদেরকে বলেনি? ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যারা আল্লাহর কোরআন দেখে মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করবেন তারাই রাসূল। তারাই কি? রাসূল। এখন ওই যে মানুষগুলো যারা জাহান্নামের প্রতি চিৎকার করে হাত কামড়াবে, বলবে আরে হুজুর তো আমারে বলছিল, হুজুরের সাথে সময় দেওয়ার জন্য সময় দেই নাই। কেউ কেউ বলছে 3 দিন সময় দেন, দেই নাই। কেউ বলেছিল এবার ওই মাহফিলে চলেন, যাই নাই। কেউ বলেছিল ভাই অনেক তো অন্যায় করেছেন, এবার তওবা করেন, আসেন মসজিদের দিকে, যাই নাই। এখন চিৎকার করে ওই জালেম, তাকে আল্লাহ নিজে জালেম বলেছে, আমি বলি নাই। ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু, আল্লাহ যদি নিজে জালেম বলে আমরা কি বলবো? আল্লাহ বলছেন ওই জালেম সেদিন চিৎকার দিয়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস যদি সেদিন আমরা ওই রাসূলদের সাথে চলাফেরা করতাম। ইয়া ওয়াইলাতা লাকাদ আদাল্লানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি, হায় আফসোস, আমাদের জন্য ধ্বংস, আমরা কেন এমন করলাম? লাম আত্তাখিয ফুলানান খলিলা, ওই ছোট্টাকে, ওই বাটপারটাকে যে আমাকে মদ খাওয়া শিখাইলো, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, ফেনাসিডল খাওয়া শিখাইলো, যে চান্দাবাজি ধান্দাবাজি শিখাইলো, যে প্রিজিং শিখাইলো, যে ইয়াবা খাওয়া শিখাইলো, যে জোর জবল করে দখলদারিত্বতা শিখাইলো, তাকে যে আমার বন্ধু বানাইলাম। এখন চিৎকার করে সে বলবে আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, কি বলবে? লাম আত্তাখিয ফুলানান খলিলা, ওই যে দুধচোর, মদচোর, হেরোইন চোর, ওরে যদি দেশের টাকা চোরে যদি আমার বন্ধু না বানাতাম তাহলে তো মনে হয় আমি জাহান্নামের প্রতীক হইতাম না। কে বলবে? ওই জালেমটা। যেই জালেমটাকে তাবলীগের ভাইরা দাওয়াত দিয়েছিল, পীর সাহেবের ভাইরা দাওয়াত দিয়েছিল, ইমাম সাহেব দাওয়াত দিয়েছিল, মাহফিল কমিটি দাওয়াত দিয়েছিল, এই দাওয়াত নেয় নাই, ও অন্যদের দাওয়াত নিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে ওর কথা বলেছেন ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমগুলো হাত কামড়াবে, ছিঁড়ে ফেলবে, চামড়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলবে আমরা যদি রাসূলের সাথে থাকতাম, আলেমদের সাথে থাকতাম। এরপরে আফসোস করে বলবে আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম, ওই তো আমারে প্রথম বিড়ি খাওয়া শিখাইছে, ওই তো প্রথম একটু ফ্রি গাঁজা খাওয়া শিখাইছে, ওই তো প্রথম আমাকে একটা ইয়াবা খাওয়া শিখাইছে, ওই তো প্রথম দর্শন করে কিভাবে সেরে যেতে হয় শিখাইছে, ওই তো প্রথম আমাকে কিভাবে চাঁদাবাজি করতে হয়, ধমক দিতে হয়, কিভাবে পোল্ট্রি নিতে হয়, পাট নিতে হয় আমাকে শিখাইছে। শিখায় না? আমাকে অস্ত্র কিভাবে চালাইতে হয় এবারে শিখাইছে।
এলাকায় কার কার কাছ থেকে চাঁদা নেওয়া যায়, লিস্টি কেমনে করতে হয়, কিভাবে ধান্দা করতে হয়, ও আমাকে শিখাইছে। এখন ওর কথা মনে করে বলবেন লাম্মাত্তাখিযু ফুলানান খলিলা, আরে ওরে যদি আমার বন্ধু না বানাইতাম, ওর কাছে আমি না যাইতাম, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, সে আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার আব্বা তো আলেম ছিলেন, আমি তো মাঝে মাঝে নামাজও পড়ছি, আমি তো ভালোর পথেই ছিলাম কিছুটা, তারপরে তো আমি ধ্বংস হয়ে গেছি ওর সাথে চলার কারণে। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا। সেদিন রাসূল নিজে ওই লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করলেন, ইয়া আল্লাহ, আমি চলে যাওয়ার পরে উম্মাহ আমার কোরআনকে অবহেলা করেছে, মাহজুর করেছে। যে জাতির 95 জন কোরআন জানে না, অবহেলা করছে না? যে জাতির 95 জন কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, অবহেলা করছে না? যে জাতির 2% মানুষ কোরআনের অনুবাদ আল্লাহর আদেশটা বুঝে না, অবহেলা করছে না? যে জাতি কোরআন কিনে গিফট করে মসজিদ মাদ্রাসায়, গ্লাভটা এভাবে মুছলে অনেক ময়লা হয়, তার মানে কেউ ধরে দেখে না, অবজ্ঞা করছে না? যে জাতির সূরা ফাতিহা শুনলে 10টা লাহানে ঝুলি পাওয়া যায়, অবজ্ঞা করছে না? এই জন্য রাসূল তার অবজ্ঞার কারণে মামলা করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, এলাকার বড় লিডার নেতা, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ না, অবজ্ঞা করছে না? ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।